আমি আমাদের একটা প্রোগ্রাম শো করা ছিল, একটু আমার পিছনে যাইতেই হবে। 3 তারিখে আমাদের মনোনয়ন দেওয়া হয়েছে। আমাদেরকে মনোনয়ন দিয়ে বলা হয়েছে যে কোনো রকম উৎসব করতে পারবো না, মিছিল করতে পারবো না, হইচই করতে পারবো না, কারণ একজন পেয়েছে 3 জন পাও নাই, তার মন খারাপ, এটা একটু সময় দিতে হবে। আমি 2 তারিখ থেকে আজকে 9 তারিখ, আমি এর মধ্যে একদিনও আসি নাই, কারণ মিছিল করতে বলিও নাই। তো একদিন পরে কিন্তু এদিকে খবর পাচ্ছি যে পায় নাই, ও 3 জন পায় নাই। 3 জন যে 2 জন না পাওয়ার হলো অ্যাডভোকেট নুরুল হক, আরেকজন হলো হাফেজ আইজুল হক। এরা 2 জন 3 দিন যাবত তাদের সঙ্গে কথা বলার পরে তারা আমার সঙ্গে একাত্ম হয়ে কাজ করতো। আহমদ তাইবুর রহমান আসলে আমার ফোনও দেওয়া নেই, বরঞ্চ সে আমাদের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলতেছে, কাজ করতেছে, একটা কনফ্রন্টেশন, একটা কনফ্লিক্টে আসার চেষ্টা করতেছে, এটা আমার মনে হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে আর আমাদের গরু ঢুকতে দেবে না, এইটাও একটা প্রচার দিচ্ছে। তো বাধ্য হয়ে আমার একটা প্রোগ্রাম করতে হয়েছে। সেই প্রোগ্রামটা আমরা আজকে করছি, 7ই নভেম্বর উপলক্ষে এটা আজকে করছি। আমি সকালে আসছি, আসার পরে তো বিভিন্ন ইউনিয়ন থেকে, এমনকি ময়মনসিংহ শহর থেকেও অনেকে গেছে এটা করার জন্য। আমরা অনেক আগে যাইতে চেষ্টা করছি। এখান থেকে 2টার সময় ছাড়ার পরে রাস্তায় কয়েকটা জায়গায় আমার রিসেপশন দিতে হয়েছে, যার ফলে আমি যে পৌঁছেছি 4টার সময়। 4টার সময় ঢুকে গরিপুরের ভিতরে এত আমাদের ফলোয়ার এত বেশি ছিল যে ওই রাস্তাটুকু পার হইতে আমার অনেক সময় লাগছে, সে অ্যাবাউট 40 মিনিট। তারপরে আমরা মিটিং করছি, একটা ছোট্ট মিটিং, 20-25 মিনিট। বক্তা শুধু 2 জন, আমি আর হাফেজ আইজুল, উনি হলেন সভাপতি, আমি প্রধানমন্ত্রী। এই বক্তৃতা আমি যখন কথা বলতেছি, সেই সময় আমি কথা বলার পরে খবর পেলাম যে আমাদের যুবদলের জয়েন্ট সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন পাপ্পু, তার দোকানপাট ভেঙে সব কিছু লুট করে নিয়ে গেছে। হ্যাঁ, অফিস বাড়ি ঘর সব জায়গায় করছে। তারপর মুহূর্তেই শুনলাম ভিপি শামসুর ওটা লুটতরাজ করছে, আগুন জ্বালাই দিচ্ছে। তারপর হলো ছাত্র দলের সভাপতি সোহেল, নুরুজ্জামান সোহেল, তার অফিস ঘর এবং সে যেখানে বসে কথা বলতো, এই 2টা জ্বালাই দিচ্ছে। 10টা কি 15টা মোটরসাইকেল কমপ্লিটলি ড্যামেজ করা হয়েছে। আর বাজারের 20 থেকে 22টা ছোটোখাটো দোকান লুট করে নিয়ে গেছে। এই যে জিনিসগুলি করছে, কালকে আমি যখন শুনছি আমাদের বিভিন্ন জায়গায় আক্রমণ করতেছে, আমি বুঝতে পারছিলাম যে এটা একটা আমাদেরকে প্রভোগ করতেছে ওদেরকে মারার জন্য বা একটা ঝগড়াতে যাওয়ার জন্য। যার জন্য আজকে আমার ক্লিয়ার অর্ডার ছিল এবং আমরা ফলো করছি যে আমরা কারো খোঁচা নিতে করবো না। আমরা শুধু দিব, মিটিংয়ে যাব, মিটিংয়ে কথা বলবো এবং মিটিং থেকে ময়মনসিংহ চলে আসবো। আমি সাধারণত গরিপুর থেকে বাড়ি চলে যাই, বাড়ি যাইনি আজকে। কিন্তু এই দিক দিয়ে এই ঘটনাগুলি যেগুলি হচ্ছে, এইটাতে মনে হয় যে ওরা একটা অরাজকতা তৈরি করার জন্য একটা কি বলে যে ফুল স্কেল ওয়ার, এরকম একটা কিছু, মারামারি হবে, মানুষ মারা যাবে, এইরকম একটা পজিশনে নিয়ে যাওয়ার জন্য তারা আজকে এই ঘটনাগুলি করে। ওকে।